ময়নাগুড়ি নতুন বাজার হাটে বজ্র পদার্থের স্তূপ দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ীরা আগামী দিনে এই সমস্যা না দেখলে হাট বন্ধের হুমকি ব্যবসায়ীদের। ময়নাগুড়ি নতুন বাজার কর্মতীর্থ ভবনের ভেতর থেকে বজ্র দ্রুত সরানো না হলে এবার হাট বন্ধ রাখার হুমকি ব্যবসায়ীদের। ময়নাগুড়ি কর্মতীর্থ ভবনে তৈরি হয়েছে অলিখিত ডাম্পিং গ্রাউন্ড, আর এতে বিরাট সমস্যার মধ্যে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। শুক্রবার বেশ কিছু সময়ের জন্য দোকান বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন তারা। একদিকে বন্ধ হয়ে রয়েছে খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট, তার উপর ময়নাগুড়ি বাজারে ব্যবসায়ীদের ক্ষোভে রীতিমতো মাথায় হাত পুরসভা কিভাবে সংগ্রহ করবে এবং কোথায় সেটা ফেলবে তা নিয়ে চিন্তায় পড়ে গিয়েছে পুরসভার চেয়ারম্যান মনোজ রায়। ময়নাগুড়ি পুরসভার সাথে খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের মৌ স্বাক্ষর হয়েছিল, সেই মোতাবেক শহরে খাগড়াবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ইউনিটে যেত সমস্ত বজ্র পদার্থ। যেহেতু গ্রামবাসীরা সেটা বন্ধ করে রেখেছে, স্বাভাবিকভাবেই ময়নাগুড়ি শহর থেকে বজ্র পদার্থ সংগ্রহ বন্ধ হয়ে রয়েছে। ব্যবসায়ী রঞ্জিত সাহা, নিরঞ্জন রায়, সুরেন রায় বলেন, বাজারে যা পরিস্থিতি হয়ে রয়েছে আমাদের পক্ষে ব্যবসা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আমাদের এখানে হচ্ছে তোমার এই প্রচণ্ড এখানে নোংরা আবর্জনা ফেলানো হয়েছে, যার জন্য আমাদের এই নতুন বাজারে মানে প্রচুর পরিমাণে গন্ধ আর হচ্ছে তোমার মাছি মশার অত্যাচারের জন্য মানে থাকা যাচ্ছে না এই বাজারে। আজকে কি করলেন? আজকে করবো হচ্ছে তোমার আজকে কি করলেন আপনারা? এখন আমরা সবাই মিলে মানে এটা যাতে খুব তাড়াতাড়ি করে এটা পরিষ্কারভাবে করা যায়, ওই হিসাবে আমরা এখানে সবাই মিলে আন্দোলন করতে পারি। এইখানে যে অনেক জায়গা ফাঁকা জায়গা দেখা যায়, এটা দোকানদার কোথায়? বন্ধুরা থাকাই যায় না এখানে, তো দোকান দিবে কিভাবে? এত খারাপ নোংরা পরিস্থিতির মধ্যে আমরা মানে থাকাই অসম্ভব। তা আমরা চাচ্ছি যে এটা দ্রুত মনে করার সমাধান হোক। সমাধান না হলে কি করবেন? সমাধান না হলে আমরা দোকান হলে আমরা পৌরসভার জানাবো, কর্তৃপক্ষের উপর মহলে জানাবো আন্দোলন। হ্যাঁ দোকান হলে আমরা হাট পর্যন্ত বন্ধ করবো। আমাদের এখানে হচ্ছে তোমার এই প্রচণ্ড এখানে নোংরা আবর্জনা ফেলানো হয়েছে, যার জন্য আমাদের এই নতুন বাজারে মানে প্রচুর পরিমাণে গন্ধ আর হচ্ছে তোমার মাছি মশার অত্যাচারের জন্য মানে থাকা যায় না এই বাজারে। আজকে কি করলেন? আজকে করবো হচ্ছে আজকে কি করলেন আপনারা? এখন আমরা সবাই মিলে মানে এটা যাতে খুব তাড়াতাড়ি করে এটা পরিষ্কারভাবে করা যায়, ওই হিসাবে আমরা এখানে সবাই মিলে আন্দোলন করতে পারি। এইখানে যে অনেক জায়গা ফাঁকা জায়গা দেখা যায়, এটা দোকানদার কোথায়? বন্ধুরা থাকাই যায় না এখানে, তো দোকান দিবে কিভাবে? এত খারাপ নোংরা পরিস্থিতির মধ্যে আমরা মানে থাকাই অসম্ভব। তা আমরা চাচ্ছি যে এটা দ্রুত মনে করার সমাধান হোক। সমাধান না হলে কি করবেন? সমাধান না হলে আমরা দোকান হলে আমরা পৌরসভার জানাবো, কর্তৃপক্ষের উপর মহলে জানাবো আন্দোলন। হ্যাঁ দোকান হলে আমরা হাট পর্যন্ত বন্ধ করবো। এই রোদ উঠতেছে আরো বেশি গন্ধ, চারিদিকে গন্ধ আছে। কি প্রবলেম হচ্ছে আপনাদের? প্রবলেম হচ্ছে না ভাই, এখানে খাওয়া দাওয়া কিছু, এখানে চাও পর্যন্ত খাওয়া যায় না, এর গন্ধই থাকা যায় না। দোকানদারি খাওয়া দাওয়া দোকানদারি করা যায় না। দোকান কি আজকে করেন নাই? করলাম তো, এই যে চলে যাচ্ছি আমি। কেন গন্ধে ছুটে? গন্ধ। আজকে আপনারা কি কারণে আন্দোলন করলেন? সবাই মিলে তো সবাই না এই আন্দোলনে তো সবাই ধরলাম তো। কি চাচ্ছেন? যাতে এটা পরিষ্কার হয়। কি নাম আপনার? রবীন্দ্রনাথ রায়। রঞ্জিত সাহা নাম। বললাম কি করেন আপনি? আমি এখানে হাটে ব্যবসা করি। কোন হাট? ময়নাগুড়ি হাট। এটা নতুন বাজার? হ্যাঁ নতুন বাজারে ময়নাগুড়ি হাট। বললাম এই হাটটা কদিন হয়? আমার সপ্তাহে 2 দিন হাট হয়, মঙ্গলবার আর শুক্রবার 2 দিন হয়। তো আজকেও তো হাট আছে। আজকে হাটবার। কি সমস্যা আপনাদের? সমস্যা এখানে হচ্ছে এই যে এখানে যে নোংরাগুলো দেখলেন আর কি, এখানে বাজারে যত আবর্জনা আছে সব আবর্জনা এনে এখানে জঙ্গল সব এখানে ফেলানো হয়। আর এখানে কি হয়, তার ফলে মনে দুর্গন্ধ হচ্ছে, এখানে দোকানদার ভাইদেরও অসুবিধা হয়, আর যেগুলো কাস্টমার আছে কাস্টমারদের অসুবিধা হয়, যার জন্য মনে করো বাজারের পরিবেশটা আর কি দূষিত হচ্ছে, আর বাজারের আশেপাশের লোকগুলোর একটু অসুবিধা হচ্ছে। আর এই জন্য আমরা চাচ্ছি যে এটা দ্রুত সাফাই হোক এবং এই জায়গাটা যেন বাজারটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যেন জনগণের আর কি সুবিধা হয় বাজারে আসতে, যেন কাস্টমারদের অসুবিধা না হয়, দোকানদার ভাইদের যেন কোনো অসুবিধা না হয়। আপনারা খাজনা দেন না? আমরা খাজনা আপাতত তো বন্ধ করা আছে, কিন্তু এখানে বাজার যারা পরিষ্কার করে তারা তোলা নেয়, কিন্তু তোলা নিয়েও কিন্তু তারপরেও এরা কাজ এইভাবে করে আর কি, সব এখানে এনে ফেলে। কি চাচ্ছেন আপনি? আমরা চাচ্ছি যে এইটা দ্রুত নিষ্পত্তি হোক আর কি, এটা পরিষ্কার জায়গাটা পরিষ্কার করা হোক, বাজারটা পরিষ্কার পরিচ্ছন্ন হোক, যেন লোকের অসুবিধা না হয়, আমরা সেটাই চাচ্ছি। এটা পরিষ্কার না হলে কি করবেন আগামীতে? আগামীতে আমরা যাই একটা আন্দোলনের আর কি ইচ্ছা আছে, যেমন আর কি যেমন সবাই বলতেছে কি হাট বাজার বন্ধ রাখবে আর কি, তাহলে সবারই সমস্যা হবে, আমাদেরও সমস্যা হবে,
কাস্টমার যারা আছে তাদেরও কিছু, আমরা যেমন কিছু বিক্রি করে সংসার চালাই, কাস্টমারও কিছু দরকার আছে যে বাজার থেকে আপনারা কি এ ব্যাপারে পৌরসভাকে জানিয়েছিলেন? পৌরসভাকে জানানো হয় নাই, আপনারা জানাবেন? জানাতে হবে আপনাদের কাছে। এরপর যদি মনে করেন যে কোনো প্রোটেক্ট না নেয় আর কি, তারপরে মনে করেন তো পৌরসভাকে জানাতে হবে। এটা হচ্ছে প্রথম সমস্যা হচ্ছে যে আমাদের তো এসডব্লিউএমটাও বন্ধ, হ্যাঁ মেন তো এটাই। সবচেয়ে বড় সমস্যা। তো কি কারণে আমরাও কালেক্ট করতে পারছি না সবকিছু। আর এটা দেখা যাক কোনো বুদ্ধি বিকল্প, ওটা না করলে তো কোনো বুদ্ধি গুলাবে না। না তাহলে তো বাজারের ঘাটে তো ব্যবসা, আজকে 3 জন ব্যবসায়ী চলে গেছে, কালকে গোটা হাটটাই চলে যাবে। গন্ধে থাকা যাচ্ছে না মাংস হাটির ওখানটায়, প্রচন্ড গন্ধ। আমরা দেখি জেলা প্রশাসনের সাথে কথা বলে যদি জলপাইগুড়িতে কিছু পাঠানোর ব্যবস্থা করে দেয় জেলা প্রশাসন, আমরা রিকোয়েস্ট করবো। ঠিক আছে, এছাড়া তো আমাদের বিকল্প কোনো বিকল্প ব্যাপার নেই। এর মধ্যেও চেষ্টা করছিলেন খোলানোর জন্য, সেটা খুলতে মানে দেওয়া হয়নি। প্রশাসন যথেষ্ট চেষ্টা করেছে জেলা, কিন্তু হয়নি। সহযোগিতা করছে। বিধায়ক সাহেবও চেষ্টা করছে, আচ্ছা, কিন্তু এখনো শুরু হয়নি। এটা হচ্ছে প্রথম সমস্যা হচ্ছে যে আমাদের তো এসডব্লিউএমটাও বন্ধ। হ্যাঁ